যেখানে রাপুনজেল মালার লেজটি রাখা রয়েছে। প্রবাল কুমার সেটিকে তুলে নিয়ে সেই লেজটি রাপুনজেল মালার শরীরে স্পর্শ করাতেই, আমি তোমার কাছে হাত জোড় করছি ডাইনি, তুমি প্রবাল কুমারের কোনো ক্ষতি করো না, তুমি ওকে এখান থেকে যেতে দাও। কখনো না, একবার যখন ও এখানে আসার সাহস করেছে তখন এর শাস্তি ওকে পেতেই হবে। আমি তোদের দুজনকেই। না, তুমি রাপুনজেল মালাকে কিচ্ছু করবে না। এমনিতেই তুমি ওকে এতদিন ধরে বন্দি করে রেখেছো, এবার আমি ওকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তাই নাকি? আমিও দেখি তোরা এখান থেকে কি করে বেরোস। এই কথা বলেই ডাইনি তার লম্বা হাত বাড়িয়ে প্রবাল কুমারকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর তারপরে সে রাপুনজেল মালার কাছে গিয়ে তার নখ দিয়ে রাপুনজেল মালার লম্বা চুল কেটে নেয়। এই মেয়ের চুলেই ছিল তার সমস্ত শক্তি, এখন সেই শক্তি আমার হাতে। দেখি তোরা এবার এখান থেকে কি করে বেরোস। আর বেরোতে পারলেও তুই কোনোদিন এই মেয়েকে তার আসল জায়গায় পৌঁছে দিতে পারবি না জলকুমার, কারণ ওর জলপরীর লেজ আমি এক গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছি, যার সন্ধান তোরা কোনোদিন পাবি না। এই কথা বলেই ডাইনি রাপুনজেল মালার চুল নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওঠো প্রবাল কুমার, তোমার কোথাও লাগেনি তো? এখন কি হবে প্রবাল কুমার, আমরা এই গাছঘর থেকে বেরোবো কি করে? তুমি কোনো চিন্তা করো না রাপুনজেল মালা, ডাইনি হয়তো এটা ভুলে গেছে যে আমার কাছে জাদুমুক্ত রয়েছে, আর তা দিয়ে আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। এই কথা বলে প্রবাল কুমার জাদু মুক্তটি রাপুনজেল মালার কপালে ছুঁয়ে প্রথমে তাকে একটি লাল পাখি এবং নিজে একটি নীল পাখির রূপ ধারণ করে। তারপর তারা সেই গাছঘর থেকে বাইরে বেরিয়ে নিচে নেমে এসে তারা আসল রূপে ফিরে আসে। চলো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি ওই ডাইনিকে খুঁজে বার করতে হবে। এই কথা বলে তারা দুজন মিলে এদিক ওদিক ডাইনিকে খুঁজতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর তাদের সাথে দেখা হয় টুনি পাখির। আরে তুমি সেই কন্যা না যাকে ডাইনি তার ওই গাছ ঘরে আটকে রেখেছিল? হ্যাঁ, কিন্তু তুমি কে, আর তুমি আমাকে চিনলে কি করে? আমি তোমাকে দূর থেকে ওই গাছ ঘরে মন খারাপ করে বসে থাকতে দেখেছি, কিন্তু আমরা জঙ্গলের কোনো পাখি ডাইনির ভয়ে ওই বাগানে প্রবেশ করতে পারি না। জঙ্গলের কোনো পাখি যদি ভুল করেও ডাইনির বাগানের ফল খায় তাহলে ডাইনি তাকে খুঁজে বার করে শাস্তি দেয়, আর তোমার বাবা মা সেই একই ভুল করেছিল, তাই আজ তুমি এখানে। তুমি চেনো আমার বাবা মাকে? এরপর টুনি পাখি রাপুনজেল মালাকে অতীতের সমস্ত ঘটনা খুলে বলে এবং রাপুনজেল মালাকে তার বাবা মার আসল পরিচয় দেয়। চলো, আমাদের এক্ষুনি ডাইনিকে খুঁজে বার করতে হবে। ওই দেখুন জলকুমার, রাপুনজেল মালার চুলের কিছুটা অংশ ওই দিকেই পড়ে আছে, তার মানে ডাইনি ওই পথ ধরেই গেছে। তারপর তারা দেখতে পায় বেশ কিছুটা দূরে দূরে রাপুনজেল মালার চুল পড়ে রয়েছে। তারা অনুসরণ করতে করতে এগিয়ে চলে এবং অবশেষে এসে পৌঁছায় দুর্গম এক গুহার সামনে। রাপুনজেল মালা, এটাই মনে হচ্ছে ওই ডাইনির গুহা। ডাইনি এখানেই তোমার জলপরীর লেজ লুকিয়ে রেখেছে। এরপর প্রবাল কুমার ডাইনির নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। ডাইনি, ডাইনি, কোথায় তুমি? বেরিয়ে এসো, আমরা তোমাকে ঠিক খুঁজে বার করেছি। এবার তোমাকে রাপুনজেল মালার লেজ ফিরিয়ে দিতেই হবে। প্রবাল কুমারের ডাকাডাকি শুনে ডাইনি রাপুনজেল মালার কাটা চুল হাতে করে নিয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসে আর বলে, তোদের এত সাহস, তোরা আমার পিছু করতে করতে এখানেও চলে এসেছিস? তবে শুনে রাখ, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। যতক্ষণ রাপুনজেল মালার এই লম্বা ঘন চুল আমার কাছে আছে ততক্ষণ আমার শক্তির কাছে তোদের সবার মিলিত শক্তিও নগণ্য, কারণ ও এত বছর ধরে আমার বাগানের জাদুর ফল খেয়েছে, আর যার সমস্ত গুণ ওর এই চুলের মধ্যে জমা হয়েছে। এই কথা বলেই ডাইনি জাদু করে রাপুনজেল মালার লম্বা কালো ঘন চুল
তার মাথায় লাগিয়ে নেয় এবং প্রবাল কুমারকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। প্রবাল কুমার উঠে তার ছোঁড়া বার করে ডাইনিকে আঘাত করতে গেলে ডাইনি মুখ দিয়ে একটি কালো বিষাক্ত ধোঁয়া বার করতে থাকে। আহ আহ, জ্বলে যাচ্ছে, আমার চোখ দুটো জ্বলে যাচ্ছে। আহ এই কথা বলেই প্রবাল কুমার সেখানে অচৈতন্য হয়ে পড়ে যায়। ঠিক তখনই টুনি পাখি, রাপুনজেল মালা, ডাইনিকে পরাস্ত করার একটাই উপায় আছে। ডাইনি জাদু করে তোমার চুল মাথায় লাগিয়ে নিয়েছে। ওটা নষ্ট করতে পারলে ডাইনি পরাস্ত হবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর টুনি পাখি রাপুনজেল মালাকে একটি বুদ্ধি দেয়, আর তার কথা মতো রাপুনজেল মালা কিছু শুকনো কাঠ জোগাড় করে পাথরের সাহায্যে আগুন জ্বালায়, আর সেই আগুন তুলে নিয়ে, স্তব্ধ হও ডাইনি, এতদিন ধরে তুমি আমার অনেক ক্ষতি করেছো। দিনের পর দিন আমার জীবনটাকে অভিশপ্ত করে তুলেছো। আজ তোমার বিনাশ আমার হাতে। এই কথা বলেই রাপুনজেল মালা ডাইনির চুলে আগুন লাগিয়ে দেয়। ওরে বাবা রে, জ্বলে গেল রে, মরে গেলাম। এইভাবেই ডাইনি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তারপর রাপুনজেল মালা দৌড়ে প্রবাল কুমারের কাছে যায়। ওঠো প্রবাল কুমার, ওঠো, চোখ খোলো। রাপুনজেল মালার ডাকাডাকিতে প্রবাল কুমারের জ্ঞান ফিরে আসে, কিন্তু এ কি, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এত অন্ধকার কেন? রাপুনজেল মালা, রাপুনজেল মালা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এ কি সর্বনাশ হলো! আমার জন্য ডাইনি তোমার এত বড় ক্ষতি করে দিল। তুমি আমাকে বাঁচাতে গিয়ে আজ নিজের দৃষ্টিশক্তি হারালে। টুনি পাখি, এখন আমি কি করব? এই কথা বলে রাপুনজেল মালা প্রবাল কুমারকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে, আর রাপুনজেল মালার চোখের জল প্রবাল কুমারের চোখে পড়তেই, রাপুনজেল মালা, রাপুনজেল মালা, আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। তোমার চোখের পবিত্র জলে আমার দৃষ্টিশক্তি আবার ফিরে এসেছে। এবার আমি তোমাকে তোমার মা বাবার কাছে ফিরিয়ে দেব। চলো, তার আগে তোমার জলপরীর লেজটি গুহার ভিতর থেকে নিয়ে আসি। তারপর প্রবাল কুমার আর রাপুনজেল মালা গুহার ভিতরে প্রবেশ করে একটি ছোট্ট জলাশয় দেখতে পায়, যেখানে রাপুনজেল মালার লেজটি রাখা রয়েছে। প্রবাল কুমার সেটিকে তুলে নিয়ে গুহার বাইরে বেরিয়ে আসে এবং নদীর পাড়ে এসে সেই লেজটি রাপুনজেল মালার শরীরে স্পর্শ করাতেই রাপুনজেল মালা একটি জলকন্যায় পরিণত হয়। ধন্যবাদ টুনি পাখি, আজ তুমি আমাদের সাহায্য না করলে আমরা কিছুই করতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এখন তবে আমরা আসি, তোমার সাথে আমরা আবার দেখা করতে আসব। তারপর তারা দুজন সাঁতার কাটতে কাটতে তাদের জলরাজ্যে ফিরে যায় এবং সেখানে গিয়ে প্রবাল কুমার তার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে বলেন। রত্নকুমার, আমি যে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না যে সন্তানকে ফিরে পাওয়ার আশা আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম, সেই সন্তান আমার চোখের সামনে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলকুমার, তুমি আমাদের পরিবারকে আবার পরিপূর্ণ করে দিলে। মণিমালা তার কন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে অনেক আদর করে এবং এর বেশ কিছুদিনের মধ্যেই প্রবাল কুমারের সাথে রাপুনজেল মালার খুব ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয়। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো নয়নী, মন্দিরা, ফারজানা, সৌমি, ঋতিকা, সাহিল, আশরাফ, হাসান, অস্মিতা, দীপ্ত, নিহা, কাব্য, পৌলমী, হাফিজা, সোহানা। আপনার নামসহ সেরা কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি মারমেড মণিমালা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন, আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।